আপনারা জানেন সরকারের তরফ থেকে যে বর্ধিত ডিএর কথা ঘোষণা করা হয়েছিল সেটা এপ্রিল মাস থেকে দেয়া হবে, অর্থাৎ বর্ধিত ডিএ সরকারি কর্মচারীরা তারা পাবেন এপ্রিল মাস থেকে। এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশাবুল, জানাও আমাদের এপ্রিল মাস থেকে তাহলে কার্যকর। হ্যাঁ দেখো পাপিয়া, মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা মে মাস থেকে 4% হারে বর্ধিত ডিএ পাবে, কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে মে মাস থেকে না, এপ্রিল মাস থেকেই রাজ্য সরকারি কর্মীরা বর্ধিত হারে এই যে 4% বর্ধিত ডিএ তারা এপ্রিল মাস থেকেই পাবে। অর্থাৎ মে মাসের বদলে এপ্রিল মাস আরও অতিরিক্ত 1 মাস রাজ্য সরকার এই ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিল। ফলে রাজ্য সরকারি কর্মচারী, পেনশন যারা পান, সবাই এই বর্ধিত হারে ডিএ এপ্রিল মাস থেকেই পাচ্ছেন। আজকেই নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ফলে এটা অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ মে মাস থেকে বর্ধিত 4% হারে ডিএ পেলে তাহলে সেইটার বদলে আরও 1 মাস, মানে আরও অতিরিক্ত 1 মাস আগেই সরকার তাদের সেই ডিএ দিচ্ছে। ফলে অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এটা একটা বড় সুখবর বলেই রাজ্য সরকারি কর্মচারীরা জানাচ্ছেন। ধন্যবাদ আশাবুল। এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে আমরা নজর রাখবো। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সুপ্তি পান্ডে, সম্ভবত এমনই খবর সূত্রের। মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়তে রাজি হয়েছেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সুপ্তি পান্ডে, সম্ভবত সুপ্তি পান্ডে প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী, এমনটাই খবর সূত্রের। মানিকতলা কেন্দ্র থেকে তিনি লড়তে রাজি হয়েছেন তৃণমূলের টিকিটে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সম্ভবত সুপ্তি পান্ডে। 10 তারিখ উপনির্বাচন রয়েছে, সেখানে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে, এমনই খবর সূত্রে। মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়তে রাজি হয়েছেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো আজকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে তোমার এই মানিকতলা অঞ্চলের যে সমস্ত কাউন্সিলর এবং সেই সঙ্গে হচ্ছে তাদেরকে ডাকা হয়েছিল, এবং সেই সঙ্গে আমরা জানি যে কুণাল ঘোষ তিনি ছিলেন এবং সুপ্তি পান্ডেকেও আজকে এখানে ডাকা হয়েছিল। এবং এখনো অবধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সম্ভবত মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পান্ডে, তার স্ত্রী সুপ্তি পান্ডে। সুপ্তি পান্ডেই প্রার্থী হচ্ছেন, এমনটাই যেটা জানা যাচ্ছে। তবে তার নাম কবে ঘোষণা করবে সেটা নিয়ে দুটো মত রয়েছে। একটা মত আছে যে তার নাম শীঘ্রই ঘোষণা হতে পারে, আর একটি মত রয়েছে যেহেতু একসঙ্গে সবকটি যে উপনির্বাচন হচ্ছে তার নাম ঘোষণা করা হবে, সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রগুলোর কারা প্রার্থী হচ্ছেন সেই নিয়ে কিছু নির্দিষ্ট মত রয়েছে। তো সেক্ষেত্রে একই সঙ্গে সমস্ত নাম ঘোষণা হতে পারে।